Hello and welcome students in our YouTube channel Bidyagon. দেখো আজকে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সেন্টেন্সের ন্যারেশন করব। দেখো প্রথমে আমি উদাহরণ লিখেছি বা এক্সাম্পল লিখেছি। রাধা সেজ কৃষ্ণা উইল কাম। দেখো এটা ইনভাইটেড কমার মধ্যে রয়েছে। দেখো নিচে লিখেছি রাধা সেজ দ্যাট কৃষ্ণা উইল কাম। তাহলে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স রাধা's speech is quoted মানে যেটা ইনভাইটেড কমার মধ্যে রয়েছে। ইন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস ইউজড বাই হার, মানে এই যে কৃষ্ণা উইল কাম এই যে ওয়ার্ডটা, এটা একদম যেটা রাধা বলেছিল সেটাকেই এখানে লেখা হয়েছে, সেই জন্য এটা কোটের মধ্যে রয়েছে, তাই এটাকে কোটেড ওয়ার্ডস বলেছে। বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স রাধা স্পিচ ইজ রিপোর্টেড ইন দ্য ফ্রেম অফ এ ন্যারেটিভ। কিন্তু দ্বিতীয় বাক্যে কী আছে, রাধার যে কথাগুলো সেগুলোকে একটুখানি চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে রাধা বলল যে কৃষ্ণা আসবে। এবার দেখো রিপোর্টেড স্পিচের আমি একটা সংজ্ঞা লিখেছি। When a speech is quoted in the actual words used by the speaker is called the direct speech or narration. মানে যখন কোনো স্পিচকে মানে কোনো কথাকে কোটেড করা হয় বা অ্যাকচুয়াল সেই কথাগুলোকেই যেটা স্পিকারের দ্বারা মানে যে বক্তার দ্বারা যেটা বলা হয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালভাবে যখন লেখা হয় তখন সেটা হয়ে যায় ডাইরেক্ট স্পিচ। যেমন প্রথম বাক্যটায় দেখো রাধা সেজ কৃষ্ণা উইল কাম, এটা একদম কোটেড লাইন রয়েছে, তাই এটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। এবার দেখো indirect speech. But when the speech is quoted in the form of narrative giving the substance or meaning of the words used by the speaker without quoting his actual words, it is called the indirect speech or narration. মানে কি, যখন রিপোর্টেড ফর্মে থাকে বাক্য বা যেটা বক্তা বলেছে সেই বাক্য না বলে একটুখানি মানে দ্যাট যোগ করে বলা হয় বা সেই বাক্যগুলোকে কোটিং ছাড়া মানে ইনভাইটেড কমা ছাড়া লেখা হয় বা বলা হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। দ্য স্পিচ হুইচ ইজ কোটেড ইন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস কৃষ্ণা উইল কাম ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। তাহলে যে উদাহরণ দুটো আমি লিখেছিলাম, এই যে রাধা সেজ কৃষ্ণা উইল কাম, এখানে রিপোর্টেড স্পিচ কোনটা, কৃষ্ণা উইল কাম, এই যে এইটুকুনি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। অ্যান্ড দ্য ভার্ব, এবং যে বাক্যতে যে ক্রিয়া যে ভার্বের ইউজ করা হয়েছিল সেটা ছিল সেজ দ্যাট ইন্ট্রোডিউস স্পিচ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টেড স্পিচ কোনটা, এই বাক্যটাতে রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা এবং রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ। আশা করি বোঝা গেল। এরপর দেখি আমরা দেখব হচ্ছে উদাহরণের মাধ্যমে বাক্যের, যেমন হি সেইড আই অ্যাম ইল, হি সেইড আই অ্যাম ইল, এটা দেখো আই অ্যাম ইল এইটুকুনি আমাদের ইনভাইটেড কমার মধ্যে রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। দেন নারেশন চেঞ্জ করে আমরা লিখেছি হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এই যে দ্যাট যোগ করলাম এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম, এবং দেখো এখানে আইটা হি হয়ে গেল, যেহেতু এখানে সেইড ছিল তাই এই ভিতরের এই প্রেজেন্ট টেন্সটাও এখানে ওয়াজ এসেছে, মানে এটা যেহেতু সেইড পাস্ট টেন্স ছিল তো এটাও পাস্ট টেন্স এসেছে, এটাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ। আরেকটি উদাহরণ দেখো, রাজ সেজ আই ওয়ান্ট দ্য বুক, রাজ বলল আমার বই চাই বা আমার ওই বইটি চাই, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। রাজ সেজ দ্যাট হি ওয়ান্টস দ্য বুক, মানে রাজ বলল যে তার বইটি চাই বা সে বইটি চেয়েছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এখানেও দেখো সেমভাবে আয়ের জায়গায় হি এসেছে এবং এই ভার্বের সঙ্গে চেঞ্জ হয়ে এখানেও প্রেজেন্ট ভার্ব এসেছে, প্রেজেন্ট টেন্সের ভার্ব, এবং কোডটা যেটা ছিল সেটা দেখো উঠে গেছে, এবং যেখানে কোড থাকবে না সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা ভিডিওটিকে আবার দেখে নিও এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।